আমি গরিব আছি, আমি গরিব। তো আমি গরিব ঘরের মেয়ে। আমার অত বড় ধরনের কোনো ইচ্ছা, কোনো চাহিদা, কোনো কিছুই নেই। ভাই সবার কপালে তো সুখ হয় না বেশি দিন। তো আমাদের কপালও বেশি দিন সুখ হয় নাই। এই কারণে আমাদের কপালটা খারাপ বলতে যে সৎ মাও খারাপ আর নিজের আপন মতো দুনিয়া ছেড়ে চলে গেছে। ভাই আমার হুমদিস হচ্ছে যে চাঁদপুরে। চাঁদপুর জি তোমার হোম ডিস্ট্রিক্ট না? জি। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে ভাইয়া? ভাই আমার ফ্যামিলিতে আমার মা, বাবা আছে, বোন আছে ছোট। তো আমার মা আছে, ওটা তো আপনাকে বললাম, সৎ মা। কেন তোমার তো আপন মা ছিল, সেটা কি হয়েছে? ভাইয়া আপন মা তো মারা গেছে। মারা গেছে না? জি। অল্প কিছুদিন হয়েছে নাকি? 5 মাস হয়েছে। 5 মাস হয়েছে আপন মা মারা গেছে, হ্যাঁ তাই? হ্যাঁ। আচ্ছা, এখন তো কি অবস্থা তোমার বলো, তোমার বোনের কি অবস্থা? ভাইয়া আমার বোনের অবস্থাও আমার অবস্থা একই অবস্থা, মানে বেশি কি একটা অবস্থা? ভালো না ভাইয়া। কেন ভালো না, কেন কি হয়েছে? ভালো না, আমার সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা অত্যাচারী সহ্য করতে হয় আমাদের, এই কারণে চলে এসেছি ঢাকা শহরে। কেন ঢাকা শহরে কেন আসছো? সৎমা কি, সৎমা তো ভালো হয়। তো আচ্ছা, এখন আসলে বিষয়টা হলো কি, যে তোমার আব্বু কিছু কি আম্মুর সাথে তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করে কিছু বলে না? না ভাইয়া, আমার আব্বু তো উনি আম্মু যা বলবে এখন আম্মুর কথাই শুনে। তার ছেলে মেয়েরা কি বলছে না বলছে উনি তো মেয়েদের কথা শুনে না। মেয়েদের কথা শোনে না নাকি? না। আচ্ছা, তো কেন হঠাৎ করে আসলে কেন তোমার আব্বু এরকম পরিবর্তন কেন আসলো? আসলে আমার মা মরার পরে থেকে বাবা এরকম পরিবর্তন হয়ে গেছে বিয়ে করার পরে। তাই? জি। এখন আসলে বিষয়টা, তুমি আসছো আমাদের স্টুডিওতে, কেন আসছো বা কোন কারণে আসছো, আসলে আমাদের দর্শকরা অনেক সময় কমেন্ট করতেছে, আসলে তুমি একটু জানো তো কেন? আসলে ভাইয়া আশা অনেক কষ্টতে আছি, অনেক কষ্টতে না পারতে আসলাম আপনাদের এখানে। আসলে আমরা দুনো বোন অনেক কষ্টতে আছি ভাইয়া। এই কারণে আসা যে একজন ভালো মানুষের জন্য ভাইয়া আপনাদের এখানে আসছি, যে আমাকে বিয়ে শাদী করবে, তার সারা জীবনের সঙ্গী হিসাবে রাখবে আমাকে পাশে। অত্যাচারী যন্ত্রণা আর ভালো লাগে না ভাইয়া। কেন এত অত্যাচার করে? হ্যাঁ মানুষ ভাইয়া সৎ অনেক মায়ের তো অত্যাচার করে। বছর কেউ বছর থাকে, তোমরা মাত্র 3 মাস থেকে এই অবস্থা কেন? ভাইয়া আসলে আমার ফ্যামিলিটা আপনি যদি দেখতেন তাহলে বিশ্বাস করতেন যে এত কষ্টতে আছি, এত কষ্ট মানুষ সহ্য করে, মানুষের অত্যাচারী না বললে নাই ভাইয়া। চাচ্ছ তাহলে তুমি টাকা পয়সা চাচ্ছ না, কি চাচ্ছ তার কাছ থেকে? আমি চাই সে সবসময় আমার পাশে থাকবে। তো আমি তার পাশে থাকবো, সে দুজনে ডাল ভাত কয়টা খাইয়ে দিনকাল পার করে দিতে পারলেই হবে। তাই? জি। আচ্ছা, যদি এমন কোনো ব্যক্তি তোমাকে সুখবর দেয় দে, ভাইয়া আমি ঝর্ণাকে বিয়ে করবো, ঝর্ণাকে বিয়ে করে হয়তো আমি বাহির নিয়ে যাব, সেই ক্ষেত্রে তোমার থেকে কিরকম লাগবে? সেক্ষেত্রে আমার কাছে কেমন হবে, সে অবশ্যই ভালো লাগবে। সে যদি আমাকে বিয়ে শাদী করে তার পাশে আমাকে রাখে, সে যদি তার পাশে আমাকে সবসময় রাখতে চায়, আমাকে নিয়ে যেতে চায়, তাহলে তো এটা আলহামদুলিল্লাহ আরো ভালো কথা, খুশির কথা। তাই? আচ্ছা, এখন কিভাবে তোমার সাথে দর্শক যোগাযোগ করবে? ভাইয়া যোগাযোগ করতে হলে তো যে আপনাদের মাঝে যোগাযোগ করতে হবে, কারণ ভাইয়া আপনাদের মাঝে যদি যোগাযোগ করে তাইলে আমাকে পাবে। আচ্ছা ঝর্ণা, যেইটা হয়তো বয়স তুমি বলতেছো যতই হোক, একটা দাদা বয়সী লোক যদি তোমাকে বিয়ে করে, তো তাকে কেমন তুমি আদর করবে, সোহাগ দিবে, সে একটু বলো তো। অবশ্যই কিভাবে আমি রাখবা, যত্ন সে করবা? তাকে কেন না যত্ন করব না, অবশ্যই যত্ন করব। সে আমাকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসে, আমাকে আমাকে ছাড়া যদি সে কিছু না বুঝে, আমিও তাকে ছাড়া অবশ্যই কিভাবে থাকবো, আমিও তাকে আদর সোহাগ ভালোবাসা দিব, কেন দিব না। মানুষের আসলে বয়সটা তো আজকাল দিনে বেশি কোনো কিছু না। তো যে মানুষটা বেশি ভালোবাসবে, সোহাগ দিবে, সবসময় বিপদ আপদে পাশে থাকবে, এরকম মানুষই তো চাই, এরকম মানুষই দরকার ভাইয়া। তাই? জি। দর্শক, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের। আপনাদের যদি ঝর্ণাকে ভালো লাগে, পছন্দ হয়, তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিবেন, আমরাই আপনাদের সাথে যোগাযোগ করবো। অযথা কোনো ভাই কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।